হুম? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال النبي عليه الصلاة والسلام: من شغله القرآن عن ذكري ومسألتي أعطيت أفضل ما أعطي عبادي السائلين. رواه الترمذي أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. মহান রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি, কৃপা ও দয়া যে তিনি আমাদের সকলকে সর্বশ্রেষ্ঠ কালাম কোরআনে পাক, সেই সাথে দিনের মৌলিক শিক্ষা অর্জন করার উদ্দেশ্যে একটি সুন্দর প্ল্যাটফর্ম দিয়েছেন, দারুল আমাল একাডেমি। আল্লাহ পাক পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন, সমস্ত নবী এসে পৃথিবীতে দাবি করেছেন যে আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর। অন্য কেউ কিন্তু বলে দেননি। প্রত্যেক নবী নিজেই দাবি করেছেন যে আমি আল্লাহর পক্ষ থেকে রসূল। কিন্তু সেই দাবিটা সত্য না মিথ্যা, তার প্রমাণের জন্য আল্লাহ পাক সেই নবীকে মুজিজা দিয়েছেন। মুজিজা মানে অলৌকিক ঘটনা, এমন ঘটনা যেটা মানুষের বিবেক নিতে পারবেন।
মানুষ তার যুক্তি, মানুষ তার বিবেক, মানুষ তার লজিক দিয়ে সেটা বুঝতে পারবে না। লজিক, যুক্তি, বিজ্ঞান, দর্শনের বাইরে। মুজিজা, এটা সত্য। আল্লাহ পাক নবীদের দ্বারায় এটা ঘটিয়ে দেখান। এরকম অলৌকিক ঘটনা যদি ওয়ালিদের থেকে প্রমাণ হয়, সেটার নাম হলো কারামাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ারাজ হয়েছে, এটা আমরা সকলে জানি আর বিশ্বাসও করি, যে সশরীরে আল্লাহ পাক আমার রসুলকে মক্কার পাক ও পবিত্র ভূমি কাবা শরীফ এর কাছ থেকে প্রায় 2 থেকে 2.5 হাজার কিলোমিটার দূরে অবস্থিত প্যালেস্তাইনের পাক ও পবিত্র শহর জেরুজালেম, সেখানে নিয়ে গেছেন, বাইতুল মুকাদ্দাসে। আবার সেখান থেকে আল্লাহ পাক আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহ পাকের আরশে আজিমে রেখেছেন। কিন্তু বৈজ্ঞানিকরা এটাকে অস্বীকার করে। কারণ কি? কারণ অনেকটা উপরে যাওয়ার পর একটা স্তর আছে, যে স্তরে গিয়ে সবকিছু আটকে যায়। নিচে থেকে উপরে কিছু যেতে পারে না, উপর থেকে নিচে কিছু আসতে পারে না। বৈজ্ঞানিকরা চিন্তা করলো এটা কি করে হয়, এটা অসম্ভব। এটা তারা তাদের যুক্তি, তাদের লজিক দিয়ে এটা বুঝেছে। কিন্তু আমরা তো আল্লাহ পাকের কুদরতে বিশ্বাসী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক ও পবিত্র বাণীর ওপর আমরা বিশ্বাস করি। সহি হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা ঘটেছে, হয়েছে। এটা আল্লাহ রসুলের মুজিজা, অলৌকিকতা। তো আল্লাহ পাক যত নবী পাঠিয়েছেন, সমস্ত নবীকে কিছু কিছু অলৌকিক ঘটনা দিয়ে পাঠিয়েছেন। এবং যে জামানায় যে জিনিসটার বেশি চর্চা ছিল, সেই জামানায় সেই নবীকে সেই রকম মর্যাদা দিয়ে পাঠিয়েছেন। এটা বোঝার ব্যাপার আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সব থেকে বেশি চর্চা ছিল জাদুর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দাবি করলেন যে আমি আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর। আর দলিল কি? তার হাতে ছিল লাঠি, লাঠিটাকে ফেরাউনের সামনে ছেড়ে দিল। ফাইজা হিয়া সুবান মুবিন, লাঠিটা হয়ে গেল বড় সাপ। ফেরাউন তখন কি করলো? সমস্ত মন্ত্রী মিনিস্টার যারা ছিলেন তাদের সাথে পরামর্শ করলেন যে কি ব্যাপার বলো তো, লাঠি সাপ হয়ে যাচ্ছে। তখন সকলে বলল, জাহাপনা, আমাদের মনে হচ্ছে এ কোনো জাদুঘর। ওয়াবা আসফিল মাদাইনি হাশিরিন, আপনি শহরের বিভিন্ন জায়গায় ঢোল পিটিয়ে দেন। সমস্ত জাদুঘররা একত্রিত হবে, আর মুসার সাথে একটা ডেট নিয়ে নেন। সেই ডেটে সেই সময়ে আমাদের জাদুঘররা থাকবে। সেদিন দেখবো কে হারে আর কে জেতে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ফেরাউন নির্দিষ্ট সময় নিল। মুসা রাজি, কারণ তিনি তো আল্লাহর পক্ষ থেকে গিয়েছেন না, তার পাওয়ার তো আল্লাহর দেওয়া। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে হাজির হলেন।
অপরদিকে হাজার হাজার জাদুঘর একত্রিত হয়েছে। এখানে সব ফটো দেখা যাচ্ছে না, অসুবিধা নেই। সেই জাদুঘররা এসে প্রথমে মুসাকে জিজ্ঞাসা করলো, মুসা, তুমি তোমার ভেলকি আগে দেখাবে না আমরা দেখাবো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আলকু মা আনতুম মুলকুন, তোমাদের যা কাছার দেখার তোমার দেখিয়ে দাও। ফাআলকাউ হিবালাহুম ওয়া ইসিয়াহুম, তারা ফেরাউনের নাম নিয়ে, তাদের হাতে ছিল দড়ি, তাদের হাতে ছিল লাঠি, দড়ি এবং লাঠিটাকে ছেড়ে দিল। সেগুলো মনে হচ্ছিল যেন সাপ। ফাউজাসা ফি নাফসিহি খিফাতাম মূসা, মূসা তখন ভয়ে কেঁপে গেল। মানুষ ছিলেন তিনি। আল্লাহ পাক মূসাকে সান্ত্বনা দিলেন, মূসা ঘাবড়াবে না। আল্লাহ পাক তার কুদরতকে, তার ক্ষমতাকে দেখাতে চেয়েছিলেন। বাতিলের শক্তি একদিকে, আল্লাহর শক্তি একদিকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, মুসা, তোমার হাতে যে লাঠিটা আছে, লাঠিটাকে ছেড়ে দাও। এখানে একটা কথা আমাদের খুব ভাববার। আমরা মুসলমান, আমাদের সামনে সব সময় যে জিনিসটা মানার সেটা হলো আল্লাহ এবং আল্লাহর রসুলের বিধান। বিজ্ঞান, লজিক, যুক্তি যাই বলুক না কেন, আমরা সফল কাম তখন হব যখন আল্লাহ এবং আল্লাহর রসুলের বিধানের সামনে নিজের মাথাকে নত করে দেব। যখন আমরা সাপ দেখতে পাই, তখন আমাদের হাতে লাঠি থাকলে আমরা লাঠিটাকে কিন্তু মজবুত করে ধরি, বা লাঠি না থাকলে আমরা একটা লাঠি নেওয়ার চেষ্টা করি সাপটাকে মারার জন্য। মুসার হাতে তো লাঠি আছে, সামনে সাপ, হাজার হাজার সাপ। তো মুসার যুক্তি কি বলে? লাঠিটাকে ভালো করে ধরা। মুসার লজিক, মুসার যুক্তি, মুসার বিজ্ঞান, মুসার বিবেক কিন্তু সেদিন বারবার দংশন করেছিল যে সাপের দংশন থেকে মুসা যদি বাঁচতে চাও, লাঠিটাকে ভালো করে ধরো। এদিকে মুসার যুক্তির কথা, অপরদিকে আল্লাহ বললেন, মুসা, তুমি তোমার লাঠিটাকে ছাড়ো। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজের যুক্তি, লজিক, বিজ্ঞান, দর্শন সবকিছুকে পিছনে ফেলে আল্লাহ পাকের সামনে নিজের মাথাকে নত করে দিয়ে লাঠিটাকে ছাড়লেন। হয়ে গেল একটা বড় সাপ। এত বড় সাপ, কোরআন পাকের মধ্যে এসছে, ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। তাদের যে হাজার হাজার সাপ ছিল, মুসার একটা সাপ টপ টপ করে তাদের সাপগুলো গিলে নিয়েছিল। এটা কোরআনের কথা। জাদুকররা দেখলো, এ তো আশ্চর্য ব্যাপার, আমরা শহরের সব থেকে বড় জাদুঘর, আজকের আমরা হার মানলাম, মানে মুসা আমাদের মতো কোনো স্বাভাবিক জাদুঘর নয়। তখন তারা বুঝতে পেরেছিল। সঙ্গে সঙ্গে মুসার সামনে তারা আত্মসমর্পণ করে মুসার ওপর, আল্লাহর ওপর তারা ঈমান এনেছিল। এটা ছিল মুসার মুজিজা। তেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যে জামানায় এসেছেন, সেই জামানাতেও তিনি নবুয়তের দাবি করেছেন যে আমি নবী। কিন্তু প্রমাণ কি? প্রমাণ হিসাবে আল্লাহ পাক তাকে মুজিজা দিলেন, কি বড় ডাক্তার করে পাঠালেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানায় সব থেকে বেশি রমরমা ছিল চিকিৎসা বিদ্যার। কিন্তু তিনটি রোগ তারা সারাতে পারত না। নাম্বার এক, মৃতকে তারা জীবিত করতে পারত না। নাম্বার দুই, জন্মান্ধ বাচ্চা, মায়ের পেট থেকে যে অন্ধ অবস্থায় জন্ম নিয়েছে, তার দৃষ্টিশক্তি তারা ফেরাতে পারত না। নাম্বার তিন, শরীরে যে শ্বেত রোগ হয়, সাদা সাদা দাগ হয়, এই দাগটাকে তারা সারাতে পারত না। অথচ চিকিৎসার বিশাল রমরমা ছিল সেই জমানায়।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর। আর দলিল কি? ইন্নী উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইজনিল্লাহ। আমি মাতৃগর্ভ থেকে যে বাচ্চা অন্ধ অবস্থায় এসেছে তার চোখকে ঠিক করে দিতে পারবো, শরীরের সাদা দাগকে আমি ঠিক করে দিতে পারবো, আর আল্লাহর আদেশে আমি মৃতকে জীবিত করতে পারবো। সেই জামানার চিকিৎসাবিদ্যা ফেল হয়ে গিয়েছিল মুসার মুজিজার সামনে। তারা ভাবলো মুসা কোনো আমাদের মতো সাধারণ চিকিৎসক নয়। ঠিক তদ্রুপ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামানায় এসেছেন, আরব ভূমিতে আরবি সাহিত্যের বিশাল চর্চা ছিল। বড় বড় কবির জন্ম হয়েছিল সেই জামানায়। ইমরাউল কায়েসের মতো ব্যক্তি, বড় বড় কবি যাদের কবিতার সামনে মানুষ মাথা নত করত, সেই রকম বড় বড় কবিরা আরবে ছিল। সেই সময় আল্লাহ পাক আমার রসুলকে সব থেকে বড় যে মুজিজা, অলৌকিক ঘটনা দিয়ে পাঠিয়েছিলেন, সেটা হলো আল কোরআন, পবিত্র কালাম। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করা শুরু করলেন, আরবের সমস্ত কবিরা তখন মাথা হেঁট করে দিয়েছিল। কোরআন চ্যালেঞ্জ করলো, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। আমি আমার বান্দার ওপর, মোহাম্মদের ওপর যে কোরআনকে অবতীর্ণ করেছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি এর ব্যাপারে তোমাদের কোনো সন্দেহ হয়, একটা সূরা এনে দেখাও, একটা একটা ছোট্ট সূরা তোমরা এনে দেখাও। অন্য আয়াতে এসছে একটা আয়াত আনো। কিন্তু সেই জামানার সমস্ত কবি সাহিত্যিকরা ফেল হয়ে গিয়েছিল, কোরআনের মতো একটা আয়াত তারা আনতে পারেনি। আর আজও পর্যন্ত কোরআন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কোরআনের মতো কোনো আয়াত পৃথিবীতে আজ পর্যন্ত কেউ আনতে পারেনি। কোরআন হলো আমার রসুলের সব থেকে বড় মুজিজা, সব থেকে বড় অলৌকিক ঘটনা। কোরআন হলো আমাদের জন্য সব থেকে বড় পাওয়ারফুল বস্তু। আপনারা সৌভাগ্যবান, বিভিন্ন কর্মব্যস্ততার মধ্যে কোরআনের মতো মহা দৌলত আপনারা অর্জন করতে পারছেন। আপনি কোরআনওয়ালা হয়ে কিয়ামতের দিন উঠবেন, কোরআনওয়ালাদের লাইনে আপনার নাম রাখা হবে, কোরআনওয়ালাদের লাইন হবে আলাদা। বেকোরআন হয়ে যারা মরবে তাদের লাইন হবে আলাদা, কাফেরদের লাইন হবে আলাদা। আপনি কিন্তু একজন সৌভাগ্যবান ব্যক্তি, কোরআনওয়ালাদের লাইনে আপনার নাম থাকবে। যখন সেদিন কিয়ামতের দিন, মহা বিপদের দিন, যেদিনের ব্যাপারে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন ইয়াউমা ইয়াশিবুল গোলাম, যেদিনের ভয়াবহ পরিস্থিতিতে বাচ্চা বুড়ো হয়ে যাবে। ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, ওই সমস্ত মহিলা যাদের প্রসব করার সময় এখন আসেনি, বাচ্চা প্রসবের সময় আসেনি, ভয়ে বাচ্চা প্রসব করে দেবে। ওয়া তারান নাসা সুকারা, তোমরা মানুষকে নেশাগ্রস্ত অবস্থায় দেখতে পাবে। ওমা হুম বিসুকারা, তারা প্রকৃতপক্ষে নেশাগ্রস্ত অবস্থায় নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব হবে খুব কঠিন, খুব মারাত্মক। সূর্য কাছে আসবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস আছে, বুখারীতে এসেছে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাইফা ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন মানুষকে কেমন ভাবে একত্রিত করা হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুফাতান উরাতান গুরলা, কারোর পায়ে কোনো জুতো থাকবে না, কারোর শরীরে কোনো পোশাক থাকবে না, কারোর কোনো মুসলমানি থাকবে না। সকলে হবে বস্ত্রহীন, উলঙ্গ। কবর থেকে যখন সকলকে তোলা হবে সকলে হবে উলঙ্গ। কিয়ামতের মাঠে সকলে হবে উলঙ্গ।
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি একে অপরকে দেখা দেখি করবে না? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তুমি জানো না কিয়ামতের পরিস্থিতি কত মারাত্মক হবে, কত ভয়াবহ হবে। মানুষকে নিজের দিকে নিজের দিকে তাকানোর মানুষের এক সেকেন্ড সুযোগ হবে না, অন্যের দিকে তাকানো তো দূরের কথা। শাখিসাতিল আবসার, মানুষের চোখ দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে যাবে পুরো। সেই কঠিন পরিস্থিতির দিনে আল্লাহ পাক আপনাদেরকে কোরআনওয়ালাদের লাইনে তুলবেন। এর থেকে বড় এর থেকে বড় আর সুসংবাদ কি হতে পারে? আমি শুনেছি আপনারা, কেউ মাস্টার, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রফেসর, কেউ বিএসএফ, এত ব্যস্ততার মধ্যেও, ক্লান্তির মধ্যেও আপনারা কোরআন শিখছেন, শিখেছেন। এটা কত বড়! আমি বারবার দোয়া করি আপনাদের দারুল আমাল একাডেমি যিনি মেন ডাইরেক্টর মাওলানা আলমগীর, আমার ছাত্র, আল্লাহ পাক তার দ্বারা অনেক বড় কাজ নিচ্ছে, সারা বিশ্ব জুড়ে কাজ নিচ্ছে। আল্লাহ পাক তাকে কবুল করুন, আপনাদেরকে কবুল করুন। ইমাম আসিম রহমাতুল্লাহ আলাই, একটা ঘটনা আছে। সারা বিশ্বে যার কেরাত চলে, কারি আসিম রহমাতুল্লাহ আলাই, তিনি যখন কথা বলতেন না, তার মুখ থেকে সুগন্ধি বের হতো। তো একদিন তাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর, আপনি যখন কথা বলেন আপনার মুখ থেকে সুগন্ধি বের হয়, কি ব্যাপার? কোনো সুগন্ধি লাগিয়ে এসেছেন? ঘটনাটা কি? তখন কারি আসিম রহমাতুল্লাহ আলাই, তিনি বিশ্ববিখ্যাত, তখন কারি হননি। তিনি কি করতেন জানেন? নিজের কর্মব্যস্ততা থেকে যখন অবসর সময় পেতেন, তখন মসজিদে চলে আসতেন, কোরআন নিয়ে বসে যেতেন, কোরআন পড়তেন। ওই অবস্থায় মসজিদে ঘুমিয়েও যেতেন। তিনি তখন বললেন যে একদিন আমি কোরআন পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম, মসজিদে ঘুমিয়ে পড়ি, আমি স্বপ্নযোগে বিশ্ব নবী, দয়ার নবী, রহমতুল্লিল আলামিনকে দেখতে পাই। হাদিস পাকের মধ্যে এসেছে বুখারীতে, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। যে ব্যক্তি স্বপ্নযোগে আমাকে একবার দেখে নিল, সে প্রকৃতপক্ষে আমাকেই দেখলো, কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। তিনি বলছেন, আমি স্বপ্নের মাধ্যমে আল্লাহর রসুলকে দেখতে পেলাম, কোরআন পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছি, আল্লাহর রসুল স্বপ্নের মাধ্যমে আমার কাছে এলেন, এসে বললেন, আসিম, তুমি তোমার মুখটাকে খোলো, তুমি তোমার জিহ্বাটাকে বের করো। আমি আমার মুখটাকে খুললাম, আমার জিহ্বাকে বের করলাম। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক ও পবিত্র জবানের লালা মোবারক আমার মুখের মধ্যে দিলেন। তখন থেকে আমি যখনই কথা বলি, আমার জবান থেকে এরকম খুশবু এবং সুগন্ধি বের হয়। আমার ভাইয়ের, এটা কোরআনের দৌলত। কোরআন অনেক মূল্যবান সম্পদ। আজকের কত মানুষ আমাদের এমন রয়েছে যারা বেকরার হয়ে আছে। আপনাদের যারা সাথী, বন্ধু, কলিগ আছে, তাদেরকে ভাবান, দারুল আমাল একাডেমির সাথে তাদেরকে যুক্ত করান। আপনিও তার সওয়াবের অধিকারী হবেন যদি আপনি আপনার মাধ্যমে সে কোরআন শিখতে পারে। বুখারীতে একটা ঘটনা এসেছে একজন সাহাবীর। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি এনেছেন। একজন সাহাবী ইমাম ছিলেন। প্রত্যেক রাকাতে তিনি সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়তেন, আবার অন্য একটা সূরা তার সাথে মেলাতেন। প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়তেন, আবার
যে কোনো একটা সূরা তার সাথে মেলাতেন, মানে দুটো করে সূরা মেলাতেন। ইখলাস, সূরা ইখলাস তো নিয়মিত থাকতো, সেই সাথে অন্য সূরা একটা মেলাতেন। তো পিছনে যারা মুক্তাদি তারা বললেন যে আপনি হয় সূরা ইখলাস পড়ুন, না হয় অন্য কোনো সূরা পড়ুন, প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়াচ্ছেন, আবার অন্য সূরা মেলাচ্ছেন। তো তখন ইমাম সাহেব বললেন যে দেখো, আমি এইভাবেই পড়াবো, যদি তোমাদের আমার পিছনে নামাজ পড়তে মন চায় নামাজ পড়ো, নচেত আমাকে ছেড়ে দাও। কিন্তু তারা দেখছেন যে এরকম একজন সৎ ইমাম, পরহেজগার ইমাম পাওয়া খুব মুশকিল, তারা তার পিছনেই নামাজ পড়বেন। বাধ্য হয়ে নামাজ পড়তে লাগলেন। একদিন আল্লাহর রসুলের দরবারে গিয়ে তারা নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুকে আমাদের ইমাম প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়েন, আর সেই সাথে অন্য সূরা মেলান, হয় সূরা ইখলাস পড়ুন, না হয় অন্য সূরা মেলান। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই সাহাবীকে ডাকলেন। কুলসুম বিন হাদাম ওই সাহাবীর নাম, কুলসুম বিন হাদাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মুক্তাদিরা যেভাবে বলছে সেভাবে করতে তোমার বাধা কোথায়, সেইভাবে করো। তখন ওই সাহাবী আল্লাহর রসুলকে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। এ আল্লাহর রসুল, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেটা বললেন সেটাই আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। তিনি বললেন, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, সূরা ইখলাসের সাথে মহব্বত করার কারণে আল্লাহ পাক তোমাকে জান্নাত নসিব করবেন। সূরা ইখলাসকে ভালোবাসার কারণে যদি জান্নাত পায়, আমি কোরআনকে ভালোবাসবো, কোরআন পড়বো, আল্লাহ পাক আমাকে জান্নাত দেবেন না? আল্লাহ পাক আমাকে ভালোবাসবেন না? কার কালাম পড়ছি আমি? আল্লাহর কালাম। সেজন্য আমার ভাইয়েরা, কোরআনটাকে ভালো করে পড়ার চেষ্টা করুন, আর সেই সাথে সাথে নামাজের পাবন্দ হন। নামাজ বিশাল বড় একটা ইবাদত। যার নামাজ ঠিক, তার সমস্ত আমল ঠিক। যার নামাজের গড়বড়, তার সমস্ত আমল গড়বড় হবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হয়েছিলেন, তিনি সমস্ত গভর্নরের কাছে চিঠি পাঠিয়েছিলেন। চিঠিতে তিনি লিখেছিলেন, ইন্না আহাম্মাল উমুরি ইলাইয়া সালাহ। মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে এই হাদিসটা আছে, এই আসরটা আছে, যে আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো নামাজ। প্রত্যেক গভর্নরের কাছে চিঠি পাঠাচ্ছেন, যারা বিভিন্ন জায়গায় দায়িত্বে রয়েছে। আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ। মান হাফিজাহা ওয়া হাফাজা আলাইহা, যে ব্যক্তি নামাজের পাবন্দি করবে, নামাজের পরিবেশ তৈরি করবে, সে অন্যান্য সমস্ত আমল ঠিক করে করতে পারবে, তার দ্বারা সব কাজ সম্ভব। ওমান যায়্যাহা কানা লিগাইরিহা আজিয়া, আর যে নামাজকে জায় করে দেবে, নামাজকে যে নষ্ট করে দেবে, সে সমস্ত আমলকে নষ্ট করবে। যার নামাজ খারাপ তার সব খারাপ, যার নামাজ নেই তার সমস্ত আমলে সে পিছিয়ে থাকবে, সমস্ত কাজে সে পিছিয়ে থাকবে। আর যে নামাজ সুন্দর করে পড়বে, ভালো করে পড়বে, টাইমলি পড়বে, আল্লাহ পাক সমস্ত কাজ ওই রকম সুন্দরভাবে তার দ্বারা করাবেন। যাই হোক, সময় অনেক হয়ে গেছে, আবার কখনো আসলে ইনশাল্লাহ কথা হবে। কোরআনটাকে শুদ্ধ করে পড়ার চেষ্টা করুন, আপনার শিক্ষকের কাছে ভালো করে জিনিসগুলো বুঝে নেন, আর সেই সাথে সাথে নামাজের পাবন্দী হন, নামাজের পাবন্দি করুন। সুন্দরভাবে নামাজ পড়ার চেষ্টা করুন। নামাজ কিভাবে পড়বেন সেগুলো জেনে সেইভাবে সুন্দর করে পড়ার চেষ্টা করুন। আর নাম্বার 3, প্রতিটা কাজ শরীয়ত এবং সুন্নত অনুযায়ী করার চেষ্টা করুন। জেনে রাখবেন, পৃথিবীর যত উন্নতি হোক না কেন, বৈজ্ঞানিকদের যত উন্নতি হোক না কেন, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ঊর্ধ্বের আদর্শ
পৃথিবীতে আর কেউ দিতে পারবে না। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে যাওয়া পদ্ধতি, বাতলে দেওয়া পদ্ধতি, করে যাওয়া পদ্ধতির বাইরে কোনো সফলতা নেই, কোনো কামিয়াবি নেই। যতই যে উন্নতি করুক না কেন দুনিয়ার, যতই অর্থের দিকে, সম্মানের দিকে প্রতিষ্ঠিত হোক না কেন, প্রকৃতপক্ষে সফল কাম সেই যে তার নিজের জীবনকে আল্লাহর রসুলের সুন্নত অনুযায়ী গড়ার চেষ্টা করবে। আল্লাহ পাক এটাই দেখবেন কিয়ামতের দিন। আমি ডাক্তার, আমি মাস্টার, আমি অনেক বড় আল্লাহ পাক আমাকে করেছেন, সমাজের অনেক বড় 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 খেদমত আমার দ্বারা নিচ্ছেন, অবশ্যই অনেক বড় সম্পদ। আপনারা সমাজের, দেশের জন্য, জাতির জন্য অনেক বড় সম্পদ। কিন্তু আমার আপনার কিয়ামতটাকে বাঁচাতে হবে, আমার আখেরাতটাকে বুঝতে হবে, আখেরাতকে উন্নত করতে হবে। আখেরাতকে যদি আমি কামিয়াব করি, উন্নত করি, আমি সফল কাম। আর আখেরাতে যদি আমি ফেল হয়ে যাই, আমি নাকাম, আমি অসফল। আরো একবার আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক আপনাদের জন্য কোরআন শিক্ষার বড় প্ল্যাটফর্ম দিয়েছেন। এই প্ল্যাটফর্মে মজবুতির সাথে থাকুন, প্রত্যেকদিন সবকে শরীক হন, নামাজের পাবন্দি করুন, এবং প্রত্যেকটা কাজ সুন্নত অনুযায়ী করার চেষ্টা করুন। ছোট ছোট সুন্নতের কিতাব আছে, সুন্নতের ভান্ডার, আরো যত কিতাব আছে সেগুলো পড়ুন, ফলো করুন। কেমন ভাবে অজু করতে হয়, কেমন ভাবে গোসল করতে হয়, কেমন ভাবে নামাজ পড়তে হয়, কেমন ভাবে খেতে হয়, কেমন ভাবে শুতে হয়, কেমন ভাবে বাথরুমে প্রবেশ করতে হয়, কেমন ভাবে মসজিদে প্রবেশ করতে হয়, মসজিদ থেকে বাইরে বের হওয়ার সময় কিভাবে বাইরে বের হতে হবে, এক একটা জিনিসগুলো ফলো করুন, বুঝুন, জানুন, আর সেই মতো আমল করার চেষ্টা করুন। ইনশাল্লাহ অবশ্যই আপনি কামিয়াব এবং সফল কাম হবেন। আল্লাহ পাক আমাদের সকলকে দিনের সঠিক জিনিসটা বুঝে সেই মতো আমল করার তৌফিক নসিব করুন, এবং দারুল আমাল একাডেমিকে কবুল করুন। তার যারা কর্মকর্তারা রয়েছেন, শিক্ষকরা রয়েছেন, তাদের সকলকে কবুল করুন। যে সমস্ত ছাত্র এর সাথে সংযুক্ত আছেন, তাদের সকলকে আল্লাহ পাক কবুল করুন, জানে মালে বরকত নসিব করুন, বিবি বাচ্চাদেরকে হেফাজত করুন। অল্প সামান্য দোয়া হবে, হাত তুলুন। নামাজের হালাতে বসে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিযা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم لا نحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. اللهم لك الحمد ملء السماوات وملء الأرضين وما شئت. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. হে মৌলাই করিম, হে গফফার, হে সত্তার, হে শাহনশাহ আজম, হে বাদশার বাদশাহ, দয়াবান, দয়ার সাগর, করুণার আধার মৌলা, বড় আশা নিয়ে তোমার শাহী দরবারে গুনার কথা স্বীকার করে গুনার বোঝা মাথায় নিয়ে, ওলামাদেরকে সাথে নিয়ে, আমার যুবক ভাইদেরকে সাথে নিয়ে, মুরব্বীদেরকে সাথে নিয়ে তোমার শাহী দরবারে দুটি হাত তুলেছি মাওলা। হে মাওলা, দেখো না কত কত ব্যস্ততার মধ্যেও তুমি যাদেরকে দুনিয়াতে ব্যস্ত করে রেখেছো, তার মধ্যে হতেও তারা সময় বের করে তোমার পাক ও পবিত্র কালাম শেখার উদ্দেশ্যে দারুল আমাল একাডেমির সাথে যুক্ত হয়েছেন মাওলা। এদেরকে তুমি কবুল করে নাও।
মওলাই করিম, এদের কোরআন শেখাকে তুমি কবুল করে নাও। সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক নসিব করো। এই কোরআনের ওসিলা করে আমাদের এদের সকলকে তুমি ক্ষমা করে দাও মওলা। হে মওলা, তুমি ক্ষমা করে দাও মওলা। মওলা, তুমি ক্ষমা করে দাও। অনেক গুনাহ করেছি আমরা মওলা। গুনাহ করে করে দিলকে কালো করে ফেলেছি। মাথা থেকে পা পর্যন্ত তুমি নেমত ভরে দিয়েছো। যদি আমাদের কাছে কেউ বলে যে 2 কোটি টাকা তোমাকে দিচ্ছি, তোমার দুটো চোখ তুলে আমাকে দিয়ে দাও, কখনো আমরা রাজি হব না। সামান্য দুটো চোখের দাম যদি কোটি কোটি টাকা হয়, মাথা থেকে পা পর্যন্ত তুমি কত কোটি কোটি টাকার সম্পদ দিয়ে রেখেছো মাওলা। তা সত্ত্বেও আমরা তোমার নাফরমানি করেছি। এ মাওলা, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে মাফ করে দাও। হে দয়ালু আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা তোমার কাছে ক্ষমার ভিক্ষা চাচ্ছি, ক্ষমা করে দাও। আমরা জানি তুমি আমাদের উপর রাগান্বিত হয়েছো। তুমি আমাদের কার্যকলাপ, আমাদের কীর্তিকলাপ দেখে তুমি অসন্তুষ্ট। মাওলা, যতই তুমি অসন্তুষ্ট হও না কেন, তোমার ছাড়া আমাদের আর কোনো দরবার নেই মাওলা। মাওলা, তোমার ছাড়া আর আমাদের কোনো দরবার নেই। একটাই আমাদের দরবার, সেটা তোমার দরবার। আমরা যাই করি না কেন, যেমন করি না কেন, তোমার দরবারেই আমাদেরকে মাথা ঠুকতে হবে। তুমি বলো, তোমার ছাড়া কি আর কোনো জায়গায় আমাদের ক্ষমা আছে? ক্ষমা যদি করো তুমি করবে, মাপ যদি করো তুমি করবে। মাওলা, তুমি আমাদেরকে ক্ষমা করো, আমাদেরকে ক্ষমা করো। ক্ষমার ভিক্ষা চাচ্ছি তোমার কাছে। হে দয়ালু আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমাদের বিবি বাচ্চাদেরকে ক্ষমা করো, পিতা মাতাদেরকে ক্ষমা করো, ভাই বোনদেরকে ক্ষমা করো, আত্মীয় স্বজনকে ক্ষমা করো, পাড়া প্রতিবেশীকে ক্ষমা করো, এলাকাবাসীকে ক্ষমা করো। উম্মতে মুসলিমাকে তুমি ক্ষমা করে দাও। উম্মতে মুসলিমের জান মাল ইজ্জত আবরুকে তুমি হেফাজত করো মাওলা। এ মাওলা, খাস করে ফিলিস্তিনের সরজমিনকে তুমি হেফাজত করো, গাজাবাসীদেরকে তুমি হেফাজত করো। আর কত মানুষের জান যাবে, আর কত বাচ্চার জান যাবে মাওলা, আর কত বাচ্চা শহীদ হবে। তুমি তো জুলুমকে সহ্য করতে পারো না মাওলা। আমাদের ইয়াকিন আছে, বিশ্বাস আছে, একদিন ফিলিস্তিনের জয় হবে। ইমাম মেহেদী বিজয়ের পতাকা উত্তোলন ফিলিস্তিনের সরজমিন থেকে করবেন, এই ইয়াকিনে বিশ্বাস আমাদের আছে। এবং আমাদের ইয়াকিন আছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, ফিলিস্তিনের সরজমিনে দাজ্জালকে হত্যা করবেন। এ বিশ্বাস আমরা রাখি। এবং আমাদের ইয়াকিন রয়েছে, বদরের প্রান্তরে তুমি যাদেরকে সাহায্য করেছিলে, সেই সমস্ত 313 জন সাহাবায়ে কেরাম, তাদেরকে যে সমস্ত ফেরেশতা বাহিনীদের মাধ্যমে সাহায্য করেছিল মৌলা, সেই সমস্ত ফেরেশতা বাহিনীকে তুমি ফিলিস্তিনের সরজমিনে পাঠিয়ে দাও মৌলা। এ মৌলা, ফিলিস্তিনকে তুমি আজাদ করো, ফিলিস্তিনকে তুমি স্বাধীন করো মৌলা। এ মৌলা, আমরা কত ভালো আছি মৌলা, কত ভালো আল্লাহ তুমি আমাদেরকে রেখেছো। খাচ্ছি, দাচ্ছি, ঘুরছি, বেড়াচ্ছি। এ মৌলা, সেখানেকার মানুষ কত অসহায় মানুষ, তারা খোলা আকাশের নিচে মৌলা। কত মা তার বাচ্চাকে শহীদ করেছে, এতিম করেছে মাওলা। কত বাচ্চা এতিম হয়েছে মাওলা, কত বাচ্চা এতিম হয়েছে। কত স্বামী তার স্ত্রীকে হারিয়েছে, কত নারী তার স্বামীকে বিধবা, তার স্বামী থেকে আলাদা হয়েছে, বিধবা হয়েছে মাওলা। এ মাওলা, তুমি গাজাবাসীদেরকে হেফাজত করো, ভারতবর্ষের মুসলমানদেরকে তুমি হেফাজত করো মাওলা। এ মাওলা, আমরা জানি একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মাওলা। তোমার ডাকে সাড়া দিতে হবে। হঠাৎ সবকিছু স্তব্ধ হয়ে যাবে। এই চোখ চোখের জায়গায় থাকবে কিন্তু দেখতে পাবে না। জবান জবানের জায়গায় থাকবে কিন্তু বলতে পারবে না। ব্রেন ব্রেনের জায়গায় থাকবে, চিন্তা করতে পারবে না। হাত হাতের জায়গায় থাকবে, ধরতে পারবে না। পা পায়ের জায়গায় থাকবে, চলতে পারবে না। আজকের আমার গোসল আমি নিজে দিচ্ছি, আজকের আমি নিজের পোশাক নিজে পরছি। একটা সময় আসবে আমাকে গোসল দেওয়ানো হবে, মসজিদের মাইকে ঘোষণা হবে, অমুকের পুত্র অমুক ইন্তেকাল করেছে। মানুষ বলবে, ও কেমন করে ইন্তেকাল করলো, গতকাল তো একসাথে ঘুরলাম, চা খেলাম, কিভাবে দুনিয়া থেকে গেল। বলে এই করিম, তবুও ছাড়তে হবে, সব কিছুকে ছেড়ে চলে যেতে হবে। এত সুন্দর বিল্ডিং, বালাখানা, ঘর, সবকিছু
কিছুকে ছাড়তে হবে। যে বাচ্চাকে কোলে না নিলে নিলে ঘুম হতো না, সে বাচ্চা আর কখনো আমার আদর পাবে না। সে বাচ্চা আর কখনো আমার আদর পাবে না। সুন্দর বিছানায় আর কখনো শুতে পারবো না, বিবির সাথে সেকেন্ডের জন্য কথা বলতে পারবো না। এমন একটা জায়গায় এরা আমাদেরকে নিয়ে যাবে, আমাকে নিয়ে যাবে, নিষ্ঠুর হবে এত এরা। একটা ছোট্ট অন্ধকার করে, তার ডান দিকের মাটি, বাম দিকে মাটি, নিচে মাটি, ওপরে বাঁশের চারা, যেখানে কোনো লাইট থাকবে না, আলো থাকবে না, বাতাস থাকবে না, বিছানা থাকবে না, কিছুই থাকবে না। কেমন করে সেই ছোট্ট অন্ধকার করে থাকবো মাওলা জানি না। তুমি এই কোরআনের ওসিলা করে আমাদের গোরকে নূর করে দিও মাওলা। মুনকার নেকিরের প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার তুমি তৌফিক নসিব করো। এ মাওলা, আমরা অনেক আত্মীয় স্বজনকে হারিয়েছি। আমরা কেউ বাপ হারা, কেউ মা হারা, কেউ ভাই হারা, কেউ স্ত্রী পরিবার পরিজন হারা। জানি না তারা কবরে কি অবস্থায় রয়েছেন। তাদের কবরের সমস্ত রকম পেরেশানিকে দূর করে দিয়ে তাদের কবরকে জান্নাতের টুকরোয় পরিণত করে দিও বাওলা। মৃত্যু যখন হবে ইজ্জতের সাথে মৃত্যু দিও বাওলা। আমরা যেন কালেমা পড়তে পড়তে তোমার ডাকে সাড়া দিতে পারি, সে তৌফিক তুমি নসিব করো। কাল কিয়ামতের দিবসে ভিআইপি গেস্ট হিসাবে তোমার আরশের ছায়া তলে তুমি তাদেরকে ছায়া দেবে। তাদের মধ্যে আমাদেরকেও শামিল করে নিও বাওলা। আমরা কোরআনওয়ালা হয়ে মরতে চাই বাওলা। আমরা কোরআনওয়ালা হয়ে মরতে চাই। কিয়ামতের দিন কোরআনওয়ালাদের কাতারে আমরা দাঁড়াতে চাই মাওলা। যখন তোমার রাসূল নিজের পাক ও পবিত্র হাতে হাউজে কাউসারের পাক ও পবিত্র পানি পান করাবেন, লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম যখন লাইন দিয়ে পানি পান করবেন, লক্ষ লক্ষ হাফিজে কোরআন যখন লাইন দিয়ে পানি পান করবেন, তখন আমাদেরকে সেই লাইনে সুযোগ করে দিও মাওলা। মাওলা, তোমার রসুলের পাক ও পবিত্র হাতে পানি পান করার সুযোগ করে দিও মাওলা। তোমার রসুলের নুরানি চেহারাখানা স্বপ্নের মাধ্যমে তুমি আমাদেরকে দিদার করিয়ে দিও মাওলা। মৃত্যুর পূর্বে একবার হলেও তোমার রসুলের নুরানি চেহারাখানা দেখিয়ে দিও। যারা দেখেছেন তাদেরকে বারবার দেখার তৌফিক নসিব করো এ মাওলাই করিম। আমাদের সকলকে তোমার বাইতুল্লাহ জিয়ারত নসিব করো, তোমার রসুলের রওজা পাক জিয়ারত নসিব করো। আমাদেরকে তোমার বাইতুল্লাহর মেহমান বানিয়ে দাও, তোমার বাইতুল্লাহর মেহমান বানিয়ে দাও। হজ পাক নসিব করো। যারা করেছেন তাদেরকে বারবার করার তৌফিক নসিব করো। এ মাওলা, আগামী 10 তারিখে যে সফর আছে তুমি কবুল করে নাও। এ মাওলা, সেই সফরকে তুমি কামিয়াব করো। এ মাওলা, উমরার সফরকে তুমি কামিয়াব করো। আমাদের বাচ্চাদেরকে তুমি নেক বানিয়ে দাও, আল্লাহ ওয়ালা বানিয়ে দাও, পরহেজগার বানিয়ে দাও। মাওলা, যারা অসুস্থ রয়েছেন তাই তুমি পূর্ণ সুস্থতা নসিব করো। যারা দোয়ার জন্য বলেছেন, দোয়ার আশা রাখেন, দোয়ার হকদার, তাদের সকলের সমস্ত রকম জায়েজ মনের বাসনাকে পূর্ণ করে দিও মাওলা। এত গভীর রাত্রেও আমার ভাইরা যারা লাইনে রয়েছেন মাওলা, অনেক আশা নিয়ে তারা লাইনে আছে। অনেকের মনে অনেক আশা, অনেক তামান্না, অনেক আকাঙ্ক্ষা রয়েছে। সকলের জায়েজ মনের বাসনাকে তুমি পূর্ণ করে দিও। এ মাওলা, সকলের মধ্যে ইখলাস দাও, নামাজি বানিয়ে দাও, আল্লাহ ওয়ালা বানিয়ে দাও, পরহেজগার বানিয়ে দাও। এ মাওলা, যা চেয়েছি তুমি দান করো, যা চাইতে পারিনি অথচ আমাদের জন্য মঙ্গল করো, কল্যাণ দেখতে তুমি নসিব করো। এ মাওলা, প্রায় 70টার ওপর জাহাজ ফিলিস্তিনের সরজমি, ফিলিস্তিনের উদ্দেশ্যে, গাজাবাসীদের সাহায্যের উদ্দেশ্যে প্রায় 44টা দেশ থেকে তারা যাচ্ছে মাওলা। বহু রকমাট, বহু বাধা তারা সম্মুখীন হচ্ছে, কিন্তু তুমি তাদেরকে গাজাবাসীদের কাছে পৌঁছে দাও মাওলা। এবার সমস্ত রোকাওয়াটকে দূর করে দাও, সমস্ত রোকাওয়াটকে দূর করে দাও মাওলা। সমস্ত যান্ত্রিক দুর্ঘটনা থেকে তুমি তাদেরকে হেফাজত করো। এ মাওলা, আমাদের সকলকে তুমি কবুল করে নাও, দারুল আমাল একাডেমিকে কবুল করে নাও। এদের সকলের মধ্যে ইখলাস দাও, তাওয়াজু দাও, হিম্মত দাও, তোমার সাথে সম্পর্ক রাখার তৌফিক নসিব করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله দোয়া করবেন আমার জন্য খাস করে। ঠিক আছে।
হুম। ঠিক আছে তাহলে, জাজাকাল্লাহ খাইরান, সবাই দোয়া করবেন। আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আর বিশেষ কিছু বলার নেই। আমি তাহলে এখানেই শেষ করছি আজকের লাইভ।